নারায়ণগঞ্জের সেই আলোচিত শামীম ওসমান বলেছে এই ডিসেম্বর মাসে তিনি ফিরছেন তার দলের নেতাকর্মীদের নিয়ে, এবং শেখ হাসিনাও একই কথা বলেছে এই ডিসেম্বর মাসেই তারা ফিরছে। আমরা ডিসেম্বরে আসছি এবং জনগণকে নিয়ে আসছি, সামনে ডাক আসবে, আপনারা প্রস্তুতি নিন এবং নিশ্চিত থাকেন আমাদের জয় হবে, আমরা জিতবো ইনশাআল্লাহ। কেন মাসটা ধার্য করা হইল সেই ডিসেম্বর মাস? তার আগেও তো তারা ফিরতে পারতো। নিশ্চয়ই এমন কোনো পজিশন তারা নিচ্ছে, একেবারে পরিকল্পিতভাবেই হয়তোবা এই ডিসেম্বর মাসেই তারা ফিরে আসছে। ভারতও পুরোপুরি তাদেরকে সমর্থন করছে এই দেশে ফিরে আসার জন্য এবং সরকারের চেয়ারে বসার জন্য। আপনারা শুনেছিলেন শুভেন্দু অধিকারী বলেছে বর্তমানেও শেখ হাসিনাই বাংলাদেশের সরকার, তাই তিনি ফিরে এসে সরকারের চেয়ারে বসবে। যত ধরনের সুবিধা দেওয়া দরকার, সমর্থন করা দরকার, সাহায্য করা দরকার, সেটা ভারত থেকে করা হবে। এখন ভারত কি তাহলে চাচ্ছে শেখ হাসিনাকে পুনরায় দেশের মধ্যে সরকারের চেয়ারে ফিরিয়ে দিতে নাকি? ভারত তো চাচ্ছে এও যে বিএনপির সাথে সুসম্পর্ক করে আগের মতো তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে। ভারত আসলে কি চাই সেটা আপনারা একটু কমেন্ট করে জানান। কিন্তু শেখ হাসিনাই যে এই ডিসেম্বর মাসেই ফিরে আসছেন সেটা তাদের তরফ থেকে জানানো হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের অসংখ্য নেতাকর্মীরা বলছে দলকে টিকিয়ে রাখার জন্যই এই ধরনের আশ্বাসগুলো তারা দিচ্ছে, কিন্তু তারা এই দেশের মধ্যে ফিরে আসবে না। শামীম ওসমান সে বিদেশে থেকে এই ধরনের ভাষণগুলো দিচ্ছে, শেখ হাসিনা ভারতে থেকে এই ধরনের ভাষণগুলো দিচ্ছে। শামীম ওসমান যদিও ক্যামেরায় তার চেহারা দেখাচ্ছে, তবে শেখ হাসিনা তার চেহারা দেখাচ্ছে না। শেখ হাসিনা পর্দার আড়ালে থেকে শুধু ভয়েস দিয়ে যাচ্ছে। তিনি তার মুখ দেখাতেও লজ্জা পাচ্ছে এই বাংলাদেশের মানুষকে, আর সেখানে বলছে ডিসেম্বর মাসেই তিনি ফিরে আসছে। আমরাও চাই আপনি ডিসেম্বর মাসে কেন, আপনি এখনই এই দেশের মধ্যে ফিরে আসেন। এরপর আপনার বিরুদ্ধে থাকা যে ধরনের অভিযোগগুলো রয়েছে সেটা আপনি আইনিভাবে মোকাবেলা করেন। আপনাদেরকে শক্ত নিরাপত্তা দিয়ে এয়ারপোর্ট থেকে সে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এটা সরকারের তরফ থেকে বলা হয়েছে। সো আপনারা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করেন না যে আপনাদের কোনো ধরনের নিরাপত্তা দেওয়া হবে না। নিরাপত্তা ভারতও দিবে, বাংলাদেশও দিবে, পুরো বিশ্ব দিবে। আপনারা আসেন বাংলাদেশে। যেহেতু একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, ইতিহাসের পাতা থেকে চাইলে আপনারা আওয়ামী লীগকে মুছে দিতে পারবেন না। আপনারা চাইলে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, তাছাড়া আওয়ামী লীগের সেই বড় বড় নেতার নাম কখনোই মুছতে পারবেন না। এরা ইতিহাসের পাতায় থাকবেই। সেরকম ভাবে বিএনপি, জামাত এবং নতুন করে এনসিপি সবাই একদিন ইতিহাসের পাতায় তাদের নাম লিখাবে। এরকম ভাবে বিএনপির নাম ইতিহাসের পাতা থেকে মুছতে পারবেন না। আর সেই ইতিহাস তো বারবার স্মরণ করিয়ে দেয় জামায়াত ইসলাম নাকি ছিল তৎকালীন রাজাকার, তাই তাদেরকে এখনো রাজাকারই বলা হয়। এটা একটা ইতিহাস। ইতিহাস চাইলেই খণ্ডানো যায়, কিন্তু মুছে ফেলা যায় না। নারায়ণগঞ্জের সেই আলোচিত শামীম ওসমান, তৎকালীন বিশাল বড় ক্ষমতা তার হাতে ছিল, কিন্তু আজ কোনো ক্ষমতা নেই। আজ তার সেই নারায়ণগঞ্জ ছেড়ে তার বিদেশের মাটিতে থাকতে হচ্ছে। একদিন এইভাবেই জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তার মা, একদিন তার বাবাও ছিল রাষ্ট্রীয় ক্ষমতায়, কিন্তু সেই জনাব তারেক রহমানকেও এই দেশে থাকতে দিতে হয়নি। তিনি জীবন বাঁচানোর জন্য এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। মরহুম বেগম খালেদা জিয়া তখন বলেছিল তার সন্তানকে বাঁচানোর জন্য যে জনাব তারেক রহমান আর কোনোদিন রাজনীতিতে ফিরে আসবে না। এই রাজনীতি থেকে তিনি অবসর নিয়েছেন। মুসলেখা দিয়ে সেদিন এই দেশ ছেড়ে পালিয়েছিল বা দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। তাই কখন ক্ষমতা হাত বদল হয়, রদ বদল হয়, সেটা কেউ বলতে পারে না। ক্ষমতা থাকা অবস্থায় এমন কোনো কাজ করবেন না যেদিন ক্ষমতাচ্যুত হবেন সেদিন মানুষ এসে আপনার সাথে সেই একই কাজ করে। ক্ষমতার সঠিক ব্যবহার সবাই করেন, না হয় প্রবাসে প্রবাসে দিন কাটাতে হবে। রাজনীতি হোক জনগণের জন্য, রাজনীতি ক্ষোভ আর ক্ষোভের জন্য যেন না হয়। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখেন।